আপনি কি কখনো ভেবেছেন যে দেশটাকে আমরা সুপার পাওয়ার বলে জানি, সেই আমেরিকা একদিন এমন অবস্থায় পড়তে পারে যেখানে তাকে যুদ্ধ থামানোর জন্য পেছনের দরজা দিয়ে আলোচনা খুঁজতে হবে? আজকের আলোচনা শুরু করি এমন একটি বাস্তবতা দিয়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় শক্তি প্রদর্শনে অভ্যস্ত, যিনি যুদ্ধের ভাষায় কথা বলতে ভালোবাসে, সেই তিনি এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যেখানে সরাসরি সংঘাতের বদলে আজকে তাকে সমঝোতার পথ খুঁজতে হচ্ছে। এটা হঠাৎ করে হয়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া আর আগের মতো সহজ নয়। একদিকে চাপ, অন্যদিকে চরম বাস্তবতা। এই দুয়ের মাঝখানে আমেরিকা এখন এমন এক কঠিন ফাঁদে আটকে গেছে যেখান থেকে তাকে বের হওয়ার জন্য এই গোপন পথ খুঁজতে হচ্ছে। অথচ আমেরিকা গতকাল পর্যন্ত তারা ইরানকে দেখে ভয় পায়নি। তারা জানতো যে ইরানের হাতে সর্বোচ্চ মিসাইলের রেঞ্জের যে ক্ষমতা, সেটা 1000 কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ রয়েছে। সর্বোচ্চ হলেও সেটা 2000-এর বাহিরে নয়। কিন্তু যখনই দিওগা গার্সিয়া দ্বীপে ইরান 4000 কিলোমিটার রেঞ্জের এক শক্তিশালী মিসাইল ছুড়ল, একটা নয়, একের পর এক দুইটা, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে এমন এক শর্ত দিয়ে বসলো যেটার মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন আর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন সাহস ও ক্ষমতা দুইটার একটাও আর ডোনাল্ড ট্রাম্পের নেই। তিনি আজকে 6টি শর্ত জুড়ে দিয়েছে যুদ্ধ থামানোর জন্য ইরানকে উদ্দেশ্য করে। অথচ এই আমেরিকা তারা প্রথম থেকে বলে আসছিল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করবে, ইরানের ক্ষেপণাস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করবে, ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটাবে, তারপরে কেবল তারা যুদ্ধ বন্ধের দিকে যাবে। নতুবা তারা কোনোভাবে যুদ্ধ বন্ধ নিয়ে কোনো ধরনের আলোচনা করতেও রাজি ছিল না। কিন্তু ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন তো দূরে থাক, ইরান একের পর এক তারা খোলস ছেড়ে বের হয়ে এসে যেভাবে তারা তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে, তাদের শক্তিশালী মিসাইলগুলো একের পর এক সামনে নিয়ে আসছে, এটার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে এবং আজকে তিনি এই যুদ্ধ বন্ধের জন্য এক প্রকার গোপনে সমঝোতার পথ খুঁজছেন। চলুন প্রথমে আমরা দেখি আমেরিকার অবস্থানটা কি। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন থেকে একটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, আমরা এই সংঘাত শেষ করতে চাই। কিন্তু তার জন্য তারা যে 6টি শর্ত দিয়েছে, সেই শর্তগুলোর ভিতরে অন্যতম শর্ত যেগুলো, 1 নম্বরে হচ্ছে ইরানকে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না। অর্থাৎ হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে, এখানে সকলেই আমেরিকা, ইসরায়েল সহ, ইউরোপ সহ অন্যান্য সকল দেশের বাণিজ্যিক জাহাজ এখানে স্বাভাবিকভাবে চলাচল করবে। মিসাইল প্রোগ্রাম সীমিত করতে হবে, অর্থাৎ ইরানের হাতে এই যে মিসাইল সক্ষমতা, এই মিসাইলের রেঞ্জ কোনোভাবেই 500 থেকে 1000 কিলোমিটারের বেশি হবে না। অর্থাৎ ইসরায়েলের জন্য যেটা ক্ষতিকর বা ইসরায়েলের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে এমন কোনো মিসাইল ইরানের হাতে থাকা চলবে না। তৃতীয় পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। কিন্তু ইরান আগেই জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। যে ইউরেনিয়াম কার্যক্রম পরিচালনা করতে যে আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শাহাদাত বরণ করতে হয়েছে, যেখানে হাজারো শহীদ এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করতে যে হয়েছে, তাদের রক্তের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নিতে পারবে ইরান, তারা কখনো এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করবে না। পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক নজরদারির আওতায় নিয়ে আসতে হবে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। সামরিক সক্ষমতা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসতে হবে এবং 6 নম্বরে আঞ্চলিকভাবে সৌদি যে জোটটা রয়েছে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান, এমনকি জর্ডান, এদের তত্ত্বাবধানে ইরানের রেজিম ব্যবস্থা পরিচালিত হবে এবং ইরানে কোনো ইসলামিক শাসন ব্যবস্থার অস্তিত্ব থাকলে চলবে না। অর্থাৎ এক প্রকার ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইতিহাস বলছে ইরান 2500 বছর ধরে তারা সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা কখনো কোনো বহিঃশক্তির সামনে যেমন পরাজিত হয়নি, ঠিক তেমনইভাবে যারা অন্যায়ভাবে ইরানে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে বা তাদের পরাজিত হতে হয়েছে। আর যে কারণেই ইরান ডোনাল্ড ট্রাম্পের এই শর্ত দেখে ভয় পাওয়াতে দূরে থাক, পাল্টা তারা শর্ত জুড়ে দিয়েছে আমেরিকাকে উদ্দেশ্য করে। অর্থাৎ এমন কিছু
কন্ডিশন জুড়ে দিয়েছে ইরান, যে কন্ডিশন শুনে হয়তো ডোনাল্ড ট্রাম্প এতক্ষণে সে ভয় এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে এই ইরানকে কোনোভাবেই তারা যত ভয় দেখানোর চেষ্টা করুক বা যত বাধা দেওয়ার চেষ্টা করুক বা যত শক্তি প্রয়োগ করার চেষ্টা করুক না কেন, কোনোভাবে তারা এই ইরানকে নতজানু করতে পারবে না। ইরান ইতোমধ্যে যে শর্ত দিয়েছে তার ভিতরে 1 নম্বরে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সব সামরিক উপস্থিতি সরাতে হবে, অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি থাকবে না। দ্বিতীয় পর্যায়ে 1979 সালের পর থেকে যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব তুলে নিতে হবে। শুধু তাই নয়, এখন পর্যন্ত ইরানের যে সমস্ত ডলার বিশ্বের বিভিন্ন ব্যাংকগুলোতে, বিশেষ করে পশ্চিমা ব্যাংকগুলোতে তারা ফ্রিজ করে রেখেছে বা যেগুলো তারা একেবারে ইনঅ্যাক্টিভ করে রেখেছে, যে টাকাগুলো তারা উইথড্র করতে পারছে না, এই টাকাগুলো উঠানোর সুযোগ দিতে হবে। তৃতীয় পর্যায়ে তারা তাদের তেল বিশ্ববাজারে স্বাধীনভাবে বিক্রি করবে, কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। অর্থাৎ একের পর এক অবরোধ আরোপ করার মাধ্যমে ইরানের যে তেল সম্পদ, সেই তেল সম্পদের উপরে যে বিধিনিষেধ আরোপ করে আসছে পশ্চিমারা, সেই বিধিনিষেধ সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে এবং ইন ফিউচারে কোনোভাবেই ইরানের এই তেল রপ্তানিতে কোনো ধরনের কোনো বাধা প্রদান করা যাবে না। চতুর্থ, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত এই যুদ্ধ পরিচালনা করতে যে ইরানের যে ক্ষতি হয়েছে, সম্পূর্ণ ক্ষতিপূরণ ডোনাল্ড ট্রাম্পকে বহন করতে হবে। এবং পঞ্চম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কন্ডিশন জুড়ে দিয়েছে ইরান, সেটা হচ্ছে ভবিষ্যতে ইরান কোনো ধরনের হামলার সম্মুখীন হবে না, এই গ্যারান্টিটা তাও আন্তর্জাতিকভাবে প্রদান করতে হবে। অর্থাৎ কথায় কথায় বিভিন্ন অজুহাতে ইরানে আক্রমণ করার যে পায়তারাটা করে ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আর ইসরায়েল তারা কোনো একটা কারণ ছাড়াই, কোনো যৌক্তিকতা ছাড়াই ইরানের উদ্দেশ্যে যে অযাচিতভাবে তারা বোমা নিক্ষেপ করেছে, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করে, পূর্বেও দেখেছি আমরা গত বছর জুন মাসে 12 দিনের একটা অবৈধ যুদ্ধ পরিচালনা করেছিল, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করেছিল, আপনার পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত বিজ্ঞানীদেরকে হত্যা করেছিল। এটা কোনোভাবেই আর মেনে নেবে না ইরান। ইরান সোজা সাপটা জানিয়ে দিয়েছে, যদি যুদ্ধ বন্ধ করতেই হয় আর যদি আমাদের যুদ্ধবিরতিতে যেতেই হয়, তাহলে এই 5টি শর্ত মেনে নিতে হবে, নতুবা যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, আমরা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এটা আর কোনো সাধারণ আলোচনা নাই, এটাই হচ্ছে শর্ত বনাম শর্ত, যেখানে এক পক্ষ আর এক পক্ষকে নিয়ন্ত্রণ করতে চাইছে না, বরং নিজের শর্তে খেলাটা চালাতে চাইছে। এখানে আসে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। ইরান এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং কৌশলগতভাবে এবার অ্যাগ্রেসিভ অবস্থান নিয়েছে। অর্থাৎ প্রথম থেকে ইরান ডিফেন্সিভ মোডে থাকলেও যখন তাদের শীর্ষ স্তরের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, সেখান থেকেই ইরান বের হয়ে এসেছে এবং তারা এই মুহূর্তে তাদের শক্তিশালী মিসাইল ব্যবস্থার যেমন সক্ষমতার প্রমাণ দিয়েছে, ঠিক তেমনইভাবে তারা সম্পূর্ণ ডিফেন্স মোড থেকে পরিত্যাগ করে এখন আপনার অফেন্সিভ বা অ্যাগ্রেসিভ মোডে চলে এসেছে। এই পুরো পরিস্থিতির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে মিত্রদের অবস্থান। মধ্যপ্রাচ্যের অনেক দেশ, এমনকি বৈশ্বিক শক্তিগুলোর বড় অংশ এই সংঘাতে সরাসরি জড়াতে চায় না। আমেরিকা আগের মতো এখন এককভাবেও আর চাপ সৃষ্টি করতে পারছে না। আমেরিকা বহুভাবে চেষ্টা করেছে ইউরোপকে এই যুদ্ধে জড়ানোর জন্য, মধ্যপ্রাচ্যকে এই যুদ্ধে জড়ানোর জন্য, কিন্তু শত চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আর ঠিক এই জায়গাতেই ইরান তার কৌশলগত সুবিধাটা কাজে লাগাতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতির শেষ কোথায়? যদি আমেরিকা ইরানের শর্ত মেনে নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, আমেরিকার যে সুপার পাওয়ার কথাটা, এই সুপার পাওয়ার তকবাটাও আর আমেরিকার থাকবে না। নতুন শক্তি হিসেবে চীন, রাশিয়া ও ইরানের একটা প্রভাব বলয় তৈরি হবে। আর যদি তারা শর্ত না মেনে যুদ্ধ চালিয়ে যায়, তাহলে সেটা শুধু আঞ্চলিক সংঘাতে থাকবে না, সেটা এক প্রকার বৈশ্বিক সংকটে রূপ নেবে এবং শেষ পর্যন্ত এক মহাযুদ্ধ সৃষ্টি হবে। এই পুরো ঘটনাটা আসলে একটি বড় শিক্ষা দেয়, ভূ রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, শুধু স্বার্থ আছে। আর যখন সেই স্বার্থের ভারসাম্য বদলে যায়, তখন সুপার পাওয়ারও নতুন করে ভাবতে শুরু করে। আজকের বাস্তবতা ঠিক সেটাই বলছে। শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, এই সংঘাত কি সত্যিই শেষের পথে, নাকি আমরা একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি, যে পরিবর্তনের মধ্য দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের পতন ঘটবে এবং চীন, রাশিয়া ও ইরানের বলয়ে একটা শক্তিশালী সুপার পাওয়ার বলয় গড়ে উঠবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।